হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তো আজকে আমি নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল ব্লগ। স্পেশাল কেন, রোজকারের মতো না কেন? এক নম্বর স্পেশাল কারণ হলো আমার হাজব্যান্ড আজকে বাড়িতে, মাম্মা আজকে ফুল মুডে, আর 2 নম্বর কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। এভরি উইকেন্ডে আমরা নয় শ্বশুর বাড়িতে যাই, নাহলে শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে আসে। এইরকম একটা মানে ফ্যামিলি একটা গেট টুগেদার, একটা এনজয়মেন্ট হয়। সেই জন্য আজকে ভীষণ মনটা ভালো লাগছে। অনেকদিন পর বাবা আমার সাথে দেখা হবে, দাদার সাথে দেখা হবে। দেবরানী বাইরে গেছে এখন, আউট অফ স্টেট, তাই ওর সাথে দেখা হবে না, বাট কই না, বাড়িতে গিয়ে খুব মজা হবে। তোমরা দেখতে থাকো ব্লগটা পুরোপুরি, বলছে কিন্তু দেখতে থাকো ব্লগটা পুরোটা। আর তোমাদের অনেক 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 ধন্যবাদ আমাকে আর আমার মেয়েকে, তোমাদের আদরের বিল্লি রানীকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এরকমভাবে আমাদের ওপর ভালোবাসার শাওয়ারিং করতে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন জাস্ট গিয়ে চা বানাবো। মাম্মা আমি বলছি, এখন গিয়ে চা বানাবো। চা বানানোর পর একটুখানি ব্রেকফাস্ট করবো, যদিও বা কাল রাতে যাওয়ার কথা ছিল স্যাটারডে নাইটে, কিন্তু যেতে পারিনি, ঘরে যাবতীয় কাজ ছিল সেই জন্য। কিন্তু সানডে বেশি লেট করবো না, কিন্তু ব্রেকফাস্টটা করে যাব, কারণ মাম্মার প্রচুর কাপড় টাপড় কাচা বাকি আছে। মাম্মা কথা বলছি তো, তো সে সমস্ত সর্ট আউট করে তারপরে যাবো। বাচ্চা নিয়ে বুঝতেই পারছো, যেতে যেতে তো একটু লেট হবেই। মাম্মা আর কিন্তু কথা বলতে দেবে না আমাকে, ওই সাউন্ড বাজিয়ে যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটাকে এনজয় করো। মাম্মা তুমি কিছু বলতে চাও? এতক্ষণ ধরে যে ওয়াকারি সাউন্ড বাজাচ্ছিলে, ওই যে মাম্মা চুপ করেছে, এখন মাইকিং হচ্ছে, মানে আমি ব্লগ করতে পারবো না ফর শিওর, ঠিক আছে? তো মাম্মা একটু দেখি না তোমার হাসি মাখা মুখটা, দেখো ঘেমে নিয়ে কি করেছে। সকাল থেকে খেলা শুরু করেছে, 6টায় উঠেছে, আর 6:30 থেকে খেলা স্টার্ট। টেনে আমাকে তুলেছে। ভাবলাম সানডে আছে, কাজকর্ম খুব একটা নেই, সকালে বাবার অফিস যাওয়া নেই, একটুখানি আমি ঘুমোতে পারবো, বাট কোনো উপায় রাখিনি মাম্মা, ঘুমোতে দেবেই না। চোখের পাতা টেনে ঘুম থেকে ওঠায়, যে পছন্দ হচ্ছে না ওর নামে বলছি না, ঠিক আছে? ওকে জাস্ট দুধু খাওয়ালাম, দুধু খাইয়ে এখন চাটা বানাতে যাব। এখন বাজে 7:30 সকাল। তো এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো তোমাদের দাদা অফিস থেকে কি একটা গিফট পেয়েছে, এই পারফিউমটা পেয়েছে, দেখো রাজা লেখা। আর এই চকলেটটা যেটা মেল্ট হয়ে গেছে, ব্যাগ থেকে বের করতেই বাবু ভুলে গেছেন, এখানেও রাজা লেখা আছে। তো এই চকলেটটা পেয়েছে রাজাদের কোনো একটা কলিগ, মনে হয় নেদারল্যান্ডে গেছিলো, তো নেদারল্যান্ডের এটা স্পেশাল পারফিউম অ্যান্ড স্পেশাল চকলেট। এই যে সানডে মর্নিং, কি হয়েছে তোমাদের? মুখটা এরকম কেন মাম্মা? কমপ্লিট। আচ্ছা গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং বলেছো তো? গুড মর্নিং সবাইকে বলো, গুড মর্নিং। আজ সানডে, তোমরা সবাই ভালো করে কাটিও। আমরাও একটু গুরু করতে যাব। দাদা খুশি, গুরু শুনে কি খুশি। দাদাইয়ের বাড়ি যাব গুরু করতে। কি আনন্দ আজকে, আনন্দ দেখো না দাদাইয়ের বাড়ি যাবে। তোমরা কি সানডেতে কি গুরু করতে যাবে আমার মতো? এটা বল, যাবে? বলো, আমার সারা সপ্তাহ পড়াশোনা থাকে না, সানডেতেও পড়াশোনা থাকে না, এখনো স্টার্ট হয়নি। ওই বাবা। আচ্ছা খাওয়ার দাওয়াটা কি বানাবে তুমি আজকে? সানডে খাওয়া দাওয়া আজকে বানানো যাবে না, কারণ আজকে একটা দিন বানাও, আমি তো রোজ বানাই। ব্যাপার আজকে একদম ঝটঝট। ও আচ্ছা, কিনে নিয়ে আসবো, কিনে খাবার করতে হবে। ব্রেকফাস্ট আমরা বাইরের খাবো আজকে। আজকে আমরা বেরিয়ে যাব তো তাড়াতাড়ি, তো মিষ্টু যাবে মিষ্টুর দাদার বাড়ি, তো তাই আজকে বাইরে থেকে কেনা খাবার খেতে হবে। ঠিক আছে মিষ্টু? তোমার তো ঠিকই আছে, তোমার তো খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট। আমার ঝড় বাবা, মামা ঝড় উঠেছে, মামা ঝড় উঠেছে, ঝড় উঠে গেছে। ও মামা, তোমার জীবনে প্রথম ঝড়, দেখো কি হাওয়া, দেখেছো? এই বাবা, ঝড় উঠে গেছে তো, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। মাম্মা কিছু একটা করো তুমি, কি হচ্ছে? কত হাবার সাথে জল ঢুকে যাচ্ছে, বাবরি বাবা, ফিল করছে, দেখো পুরো উপভোগ করছে। ধাম করে দরজা জানালার আওয়াজ হচ্ছে। মাম্মা এবার দাদার বাড়ি যাবো কি করে আমরা, এত ঝড়ঝঞ্ঝা পেরিয়ে? পাপা তো গেছে ব্রেকফাস্ট আনতে, এরই মধ্যে পুরো আকাশ কালো। খুঁজে নিচ্ছে, আবার দেখে নিচ্ছে পাপা ঠিকঠাক আছে তো এই ঝড়ের মধ্যে। না না, ফ্যানের হাওয়া না এটা, ফ্যানটা দেখলো
ফ্যানের হাওয়া না বাবা, এটা বাইরে থেকে প্রাকৃতিক হাওয়া। ভালো লাগছে তোমার? ভালো লাগছে মামা? এই মামা ভালো লাগছে? আরে বাবা ভালো লাগছে তো? হ্যাঁ ওই দেখো বৃষ্টির ছাট আসছে। চলো 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 আমরা জানলাটা বন্ধ করে দিই। চলো চলো বৃষ্টির ছাট আসছে, বৃষ্টির ছাট আসছে, পুরো ভিজে যাচ্ছে সমস্ত কিছু, পুরো ভিজে যাচ্ছে। আর মাম্মা উপভোগ করছে, মাম্মা হাওয়া উপভোগ করছে। বুঝলি বাবা কি হাওয়া, বাবারি বাবা। চলো 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 আমরা জানলাটা বন্ধ করে দিই, শিগগির জানলা বন্ধ করে দিই। চলো ভেজনি তো? ভিজিনি, ভিজতাম পুরো। তুমি যাওয়ার সাথে জ্বর শুরু হয়েছে। ছিলাম একটুখানি কেনা খাবার টাবার, এটাও কেনাই মানে বানাতে হবে। কি এনেছো দেখি এটা? তারপরে নুডলস। নুডলস। আচ্ছা তুমি কি বানাবে নাকি সানডে তোমার ছুটি? সানডে আমার ছুটি। এই যে আমার দায়িত্ব, এই যে আমার কোলে, এই যে সব সময় ফুটেজ দিয়ে দাও, জানে মাম্মা আমার ইউটিউবার। আমাকে এতক্ষণ কিন্তু দেয়নি, দেখেছো? যেই ক্যামেরা ধরি অমনি বাইকটা বের করতে গেলাম, জমিয়ে বৃষ্টি এলো, ব্যাস না খাওয়া দাওয়া করি। তোমরা কি ব্রেকফাস্ট করেছো? সেটা বন্ধুরা বলবে কমেন্টে। আরেকটা কথা, ভালোই হলো আগে আগে হয়ে গিয়ে, নাহলে তো আমাদেরকে আবার ফেসে যেতে হতো রাস্তায়। আগে আগে বৃষ্টিটা হয়ে যাক, তারপর আমরা যেতে পারবো। তাহলে সবাইকে জিজ্ঞাসা করো সানডেতে কার কি ব্রেকফাস্ট হলো। সানডেতে এরকম ব্রেকফাস্ট কেউ করবে না, সবাই লুচি, আলুর দম, সাদা আলুর তরকারি, আলুর পরোটা সব করবে না মামা? আমার সোনা মাটা দেয়, সোনা মাটা শুয়ে পড়েছে। সোনা মাটা ওই দেখো দেখেছো তো, ধরলেই ওই এক্সপ্রেশন দেয়। আমি অবাক হয়ে যাচ্ছি ওকে নিয়ে, ওই এক্সপ্রেশন কুইন হচ্ছে দিনে দিনে। ঠিক আছে বানাও বানাও, জলদি করো। কি পড়েছো এটা? হ্যাঁ কি পড়েছো এটা? শানু করে দাদার বাড়ি যাবে, শানু করতে এসছে তাই। শানু টানু করে দাদার বাড়ি। দেখি মামা একটু দেখি, তাকাও মামা তাকাও। ওরে বাবারে, ওরে বাবারে কি সুন্দর লাগছে। টাওয়েল টাওয়েল পরে মাম্বুরের চুলটা একটু বড় হলে মাথায় পেঁচাবে। যাও যাও শিগগির নিয়ে যাও, ওকে নিয়ে যাও, হয়ে গেছে শানু শানু। পাপা নিয়ে যাক এখন, শিগগির নিয়ে যাও, শিগগির নিয়ে যাও, শিগগির নিয়ে যাও, ওকে নিয়ে যাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি ড্রেস পরিয়ে দাও, ড্রেস পরিয়ে দাও, সাজিয়ে নাও, সাজিয়ে গুছিয়ে নাও, একটু কাঙ্গি করে দাও, ক্রিম মাখিয়ে দাও, মিটি মিটি দেখাও তো একটু, ওকে তুলে দেখাও তো একবার সামনে দিয়ে কেমন লাগে। উলি বাবা লে, উলি বাবা লে, কোথা থেকে এসছো তুমি পরিমা? কোথা থেকে এসছো? যাও যাও জলদি ফ্রেশ হয়ে ড্রেস পরে নাও, তারপর যেতে হবে। বাজিবা বাজিবা বাবা, বাজিবা 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 বাবা, বাজিবা 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 বাবা। কেমন পড়েছি না? আবার একটু ট্রাই করবে মাম্মা, আবার একটু ট্রাই করবে। ধীরে ধীরে না 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 না, কি সুন্দর কি সুন্দর। ধীরে ধীরে প্যার কি तू की तरह फिर कहूँ कि मैं के डाल गल गई। धीरे धीरे प्यार की जो आगे जल गई। जितनी मस्ती तो दिलों में थी उबल गई। मामा इसका मजा चट लूं मैं जरा, इसका मजा चट लूं मैं जरा, फिर कहूँ कि मैं के डाल गल गई। बाजी वाह बाजी वाह बाजी वाह वाह वाह, बाजी वाह बाजी वाह बाजी वाह वाह वाह। मामा वाह बाजी वाह बाजी वाह बाजी वाह, बाजी वाह बाजी वाह बाजी वाह वाह वाह। সোনা মাটা। তো ফাইনালি মামাকে রেডি করিয়ে আমরা বাইকে করে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে প্রচুর মজা করলাম, প্রচুর মাস্তি করলাম। সে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। তোমরা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো। আর ওখানে গিয়ে আমি আর আমার হাজব্যান্ড কিন্তু ডেটেও গেছিলাম উইদাউট মাম্মা। জানি তোমরা অনেকেই আমাকে অনেক কিছু বলবে, বাট আফটার লং টাইম আমরা এটা করতে পেরেছি, কারণ ওকে সব থেকে সেফ জোনে রেখেছিলাম ওর দাদাই আর ঠাম্মির কাছে। তো হ্যাঁ স্টে টিউন, তোমরা কিন্তু খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগ শ্বশুরবাড়ি যাচ্ছি পার্ট 2-তে। তো লাভ ইউ অল গাইস, বাই।